হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবো। প্রথমে আমরা এক্সেল ফাইল ওপেন করে নেব, দেন ডাটা এন্ট্রি ফর্মের জন্য ডাটা এন্ট্রি টেবিল তৈরি করব। তো বন্ধুরা, আমি প্রথমে টেবিলের হেডিংটি বসে নেই। আমি প্রথমে টেবিলের হেডিংটি বসাচ্ছি। তো বন্ধুরা, আমি টেবিলে হেডিংটি বসে নিলাম। তো বন্ধুরা, এখন আমি টেবিল তৈরি করব। তো আপনাদের যারা টেবিল তৈরি করতে সমস্যা হবে বা টেবিল তৈরি করতে বুঝেন না বা টেবিল তৈরি করতে পারেন না, তারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তাহলে প্রপারলি টেবিল কিভাবে তৈরি করতে হয় তা আপনারা দেখে যাবেন। তো বন্ধুরা, আমি টেবিল তৈরির পর ডাটা শিটে ফিল্ডগুলোর নাম বসে নিলাম। তো বন্ধুরা, আমি টেবিলের কলামগুলো একটু বড় করে নেব। বড় করে নিলাম। এখন বন্ধুরা, আমি টেবিল তৈরি করব। তো আমি টেবিল তৈরির জন্য আমি আগে সিলেক্ট করব। তারপরে আমি যেখানে আছে টেবিল অ্যাজ ফরম্যাট, আমি এটাতে ক্লিক করব। তারপর আমি এখান থেকে একটা চুজ করব। তো আমি এটা চুজ করলাম। তারপরে বন্ধুরা, এখানে আমি এই যে মাই টেবিল হ্যাজ হেডার্স এই বক্সে টিক দেব, তারপরে ওকে দেব। তো দেখুন বন্ধুরা, আমি টেবিলের যে হেডিং তৈরি করতে চেয়েছিলাম সেই হেডিংটি কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, টেবিল তৈরির পর ডাটা শিটের ফিল্ডগুলোর নাম বসিয়ে নিলাম। তো বন্ধুরা, টেবিল তৈরির পর আমরা এই ফরম্যাটটিকে ডাটা এন্ট্রির জন্য তৈরি করব, যাতে করে আমরা একটি ডাটা এন্ট্রি ইনপুটে যে সময় লাগে যাতে বেশি সময় না লাগে, সেই জন্য আমি যদি প্রত্যেকটা বক্সে এখানে একটা একটা করে নাম বসাই এবং প্রত্যেকটা বক্সে যদি এক একটা করে ডাটা ইনপুট করি, তাছাড়া যদি আমরা বড় কোনো ডাটা এন্ট্রি করি, যেমন স্কুলের বা অন্য কোনো ক্লায়েন্ট বা কোম্পানির বা যে কোনো ডাটা ইনপুট করতে যাব, তখন দেখা যাবে যে আমরা একটা একটা করে ডাটা এন্ট্রি তৈরি করলে অনেক সময় নষ্ট হবে। তো আমরা সেই কাজটিকে সহজ এবং ইজিলি করার জন্য একটি ফর্ম এর মাধ্যমে কাজটিকে শর্টকাট করব। মানে আমরা খুব ইজিলি শর্টকাটে একটি ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করব। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে এই কাজটির দেখব কীভাবে একটি ফর্ম তৈরি করতে এবং ফর্মের মাধ্যমে সহজে ডাটা এন্ট্রি করতে হয়। তো তার জন্য আমি
প্রথমে যাব ফাইলে, যে কোন ফাইলে যাব, ফাইলে ক্লিক করব, তারপরে যে নিচে যাব, নিচে যেখানে আছে অপশনসে ক্লিক করব। তারপর দেখব বন্ধুরা আপনাদেরও ঠিক সেম একটি এইরকম ইন্টারফেস আসবে। তো আমি এই দিকে আমি কাস্টমাইজ রিবনে ক্লিক করব। তারপরে আমি যেখানে আছে চুজ কমান্ডস ফ্রম, আমি এর এরো বাটনে ক্লিক করব। তারপরে যে এখানে দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করব, কমান্ডস নট ইন দ্য রিবন, এটাতে ক্লিক করব। তারপর বন্ধুরা আমি নিচের দিকে যাব, তো আমি একটু ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিচের দিকে যাব। যেহেতু আমি ফর্ম বানাতে চাচ্ছি, তাই আমি ফর্ম অপশন সিলেক্ট করব। এই বন্ধু আমি ফর্ম অপশন পেয়ে গেলাম, এই যে এটা সিলেক্ট করলাম। তো আমি এখানে অ্যাড করে নেব। তো বন্ধুরা আমি ফর্ম সিলেক্ট করলাম। তারপর আমি এখানে একটা নিউ গ্রুপ করে নিলাম। তারপর আমি অ্যাড করলাম। দেখুন বন্ধুরা এখানে ফর্মটা অ্যাড হয়ে গেছে। তো আমি ফর্মটা সিলেক্ট অবস্থায় ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা ওকে করার পরে কিন্তু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম নামক অপশন চলে আসছে। এটা হচ্ছে ফর্ম, এটা আগে কিন্তু ছিল না। ঠিক আছে, আমার ফর্মটা আমি সিলেক্ট করার পর এবং ফর্মটা আমি সাবমিট করার পরে কিন্তু আমার এই যে উপরে এই যে এখানে ফর্ম অপশনটা চলে আসছে। এখানে আপনারা যদি এখানে কার্সর রাখেন তাইলে দেখতে পাবেন যে লেখা উঠছে ফর্ম। তো আমি ডাটা এন্ট্রির জন্য এই ফর্মে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা আমি টেবিলে হেডিংয়ে যে হেডিংগুলো লিখেছিলাম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস রোল, মোবাইল অ্যাড্রেস, দেখেন ঠিক সেম এই ফর্মটিতে কিন্তু এই অপশনগুলো চলে আসছে। স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস রোল, মোবাইল অ্যাড্রেস। তো আমি যদি এখানে যা লিখি এবং সাবমিট করি তা এখানে আসবে। তো আমি যদি বন্ধুরা এখানে একজন স্টুডেন্ট নাম লিখি, তো বন্ধুরা দেখেন আমি এই প্রত্যেকটা ফর্ম ফিল আপ করে নিলাম। তো বন্ধুরা আমি এদিকে এই যে বন্ধুরা নিউতে দিলাম। দেখেন বন্ধুরা আমি যা এই ফর্মে দিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু এই যে আমার যে হেডিং দিয়েছিলাম হেডিং অনুসারে প্রত্যেকটা কলমে কিন্তু আমি যে ডাটা ইনপুট করছি সেই ডাটাটা কিন্তু এখানে বসে গেছে। এই হলো বন্ধু কি ফর্মের সুবিধা। খুব সহজভাবে ইজিলিভাবে ফর্মের মাধ্যমে টেবিলের ডাটা ইনপুট করা যায়। তো বন্ধুরা এখন যদি ঠিক আছে আমি আরেকটা লিখি,
বন্ধুরা আমি আরেকটা ফর্ম ফিল আপ করলাম, তখন যদি আবার আমি নিউতে দিই, বন্ধুরা কিন্তু অলরেডি ডাটা ইনপুট হয়ে গেলো। তো বন্ধুরা এইভাবে আপনারা এক এক করে সহজেই ডাটা ইনপুট করতে পারবেন। তো বন্ধুরা আমি এটা কেটে দিলাম। তো বন্ধুরা এখন যদি ঠিক আছে আমি কিছু ডাটা এন্ট্রি করার পর যদি আমি আবার ফর্মটা আনতে চাই, তাহলে ঠিক আছে আমি আবার সেই ফর্ম অপশনে ক্লিক করব। বন্ধুরা ক্লিক করার সাথে কিন্তু আমার ফর্মটা চলে আসছে। কিন্তু বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফর্মটা চলে আসার পরে কিন্তু এখানে আমার যে ফর্মের যে ঘরগুলো আছে, বক্সগুলো, এগুলো কিন্তু অলরেডি ফিল আপ। লাস্ট যে ফর্মে ডাটা ইনপুট করছিলাম সেই তথ্যগুলো কিন্তু এখানে ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমি যদি ক্লোজ দিই চলে গেছে। কিন্তু আবার আমি ফরমেশনে যাই, দেখেন আমার আগের ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি গেছে এখানে আছে প্রিন্ট প্রিভিউ, তারপর আছে প্রিন্ট নেক্সট, আমি প্রিন্ট নেক্সটে ক্লিক করি। দেখেন বন্ধুরা এগুলো কিন্তু ঠিক আছে এক এক করে ডাটাগুলো আবার দেখাবে, মানে পর্যায়ক্রমে ডাটাগুলো দেখাবে। তো বন্ধুরা আমি এখানে দুইটাই ডাটা ইনপুট করছি, এই জন্য দুইটা দেখাচ্ছে। প্রথম দেখাচ্ছে এটা, এরপর দেখাচ্ছে এটা। তো আমি ইচ্ছা হলে এখানে আবার এডিট করে নিতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে নাম চেঞ্জ করে দিই, দিয়ে যদি বন্ধু আমি এখানে আবার নিউতে দিই, দেখেন আমার নামটা কিন্তু এডিট হয়ে গেল। তো আমরা এইভাবে কিন্তু ঠিক আছে প্রিন্ট নেক্সটের মাধ্যমে আমরা ডাটা এডিট করতে পারবো। তো আমি ক্লোজ করে দিলাম। এখন আমি আবার যদি ঠিক আছে ফর্ম অপশনে যাই, বন্ধুরা আমি প্রথম যে ডাটাটা ইনপুট করেছিলাম সেটা কিন্তু চলে আসছে। তো বন্ধু এখন যদি ঠিক আছে আমি আবার নতুন করে এই ফর্মটা ফিল আপ করে ডাটা ইনপুট করতে চাই টেবিলে, তাহলে আবার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমি আবার এখানে যদি আমার ঠিক আছে আমি ফর্মটা ফিল আপ করি, তারপর বন্ধুরা যদি ঠিক আছে আমি এটা আবার নিউতে দেই, বন্ধুরা আমার কিন্তু ডাটা ইনপুট হয়ে গেল। তো বন্ধু এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলে ফর্মের মাধ্যমে টেবিলে ডাটা ইনপুট করার একটা সহজ পদ্ধতি। খুব ইজিলি সহজভাবে যে কোনো ধরনের ডাটা ফর্মের মাধ্যমে টেবিলে ইনপুট করা যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।